আমাদেরকে যারা ভারতীয় জুজুর ভয় দেখায়, বৃহৎ রাষ্ট্র যখন তখন দখল করে নিবে, আমরা তো ওপেন বলি যে সাহস থাকলে আসো না, আসো, বাংলাদেশকে দখল করা কত সহজ আমরা বুঝিয়ে দেব। আমাদের চিকেন স্নেকে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এটা অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়, আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের কখনোই আক্রমণ করার প্রয়োজন নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমাকে আক্রমণ করলে আমি তোমাকে দুই টুকরা করে ফেলবো। এই যে নেগোশিয়েট করা বা আপনার দরদাম করার মতো ক্যাপাসিটি অর্জন করা, এইটা আপনার সার্বভৌমত্বকে রক্ষা করবে। সুতরাং আমাদের চিকেন স্ন্যাক, আমাদের পদ্মা ব্যারেজ, আমাদের বঙ্গোপসাগর, আমাদের বন্দর, এগুলোর উপরে আমার সক্ষমতা, আমাদের দখল, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বিল্ড আপ করতে হবে। বাংলাদেশে একটা বিরাট শ্রেণী আছে যারা দেখবেন সবসময় আপনাকে বলবে আমাদের এই গরিব রাষ্ট্র, ছোট রাষ্ট্র, সেনাবাহিনী রাখা দরকার নাই, এত হাতি পোশাক দরকার নাই, অস্ত্র দরকার নাই। মানে ওদের কথা হচ্ছে যে কোনো না কোনো ভাবে তুমি একদম সিভিলিয়ান থাকো, ভারত যখন খুশি যেভাবে কিন্তু তোমাকে দর্শন করে চলে যাবে, তোমার জন্য বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। এরা হচ্ছে দুর্বৃত্ত, এরা জাতীয় শত্রু, এগুলো চিনে রাখতে হবে। আমার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আমার 56,000 বর্গমাইল, এটা অনেক বড় দেশ, ছোট দেশ বিশ্বের প্রেক্ষাপটে, কিন্তু দেশ হিসাবে এটা অনেক বড়। ইসরায়েল আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু গোটা দুনিয়াকে নাকে দড়ি দিয়ে ঘুরানোর সক্ষমতা অর্জন করেছে। কেন? তাদের কয়েকটা শক্তি আছে, তাদের সামরিক শ্রেষ্ঠত্ব আছে, তাদের ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি আছে, বিজ্ঞান এবং প্রযুক্তির সুপিরিয়রিটি আছে, তারপরে তাদের বৈশ্বিক বন্ধু আছে, সেটা ভিন্ন কথা। সুতরাং রাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব এবং সামরিক শ্রেষ্ঠত্ব ইন্ডিজিনিয়াস হতে হবে, একদম দেশের থেকে ইনবিল্ট আমাদের প্রযুক্তি থাকতে। আমাদের সমস্ত যুদ্ধ বিমান সৌদি আরবের মতো আছে, সব F-16 কিনে আনছে আমেরিকা থেকে, নিজের কোনো প্রোডাকশন নাই। বিপদের সময় যদি আমেরিকা বলে আমার যুদ্ধ বিমান তুমি উড়াতে পারবে না, তাহলে সে অকেজ। আমাদেরকে হোমমেড সামরিক প্রযুক্তি, বাংলাদেশকে যেমন এখন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই বিরাট একটা সমর্থন যোগাতে হবে আমাদেরকে। বাংলাদেশ টার্কির সহযোগিতায় বাংলাদেশের ড্রোন প্রযুক্তির কারখানা করছে, মিসাইল প্রযুক্তি শেয়ারে টার্কির সাথে মিলে উৎপাদন করছে। এটা হচ্ছে সক্ষমতা বিল্ডিং। আপনার দেশ বিদেশ থেকে কিনে আনা জিনিস দিয়ে আপনি কখনো যুদ্ধ করতে পারবেন না। বিপদের সময় সে আপনাকে স্পেয়ার পার্টস দিবে না, বিমানের প্রযুক্তি দিবে না, স্পেয়ার পার্টস না দিলে আপনার F-16 মাটিতে গ্রাউন্ডেড হয়ে থাকবে। সুতরাং এই সামরিক সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন আমি সাধুবাদ জানাই। চট্টগ্রাম অঞ্চলে যে প্রতিরক্ষা কারখানা করা হচ্ছে, এইটা সামরিক সক্ষমতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার একটা পদক্ষেপ। এই জিনিসগুলো আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে আমাদের দেখুন, যখনই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, আমাদের বিজিবির আচরণ পাল্টে গেল। প্রতিদিন বর্ডারে গুলি করে মানুষ মারে, আর এবার ঢুকলে কি করে, বিজিবি তাকে ধরে, বিজিবি পা ধরে বিএসএফ বসে থাকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স উই মেড। আমাদের নেতৃত্বকে এতটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, আমার ভূখণ্ডে তুমি চোখ রাঙাবা, আমি তোমাকে ছেড়ে দেব না। সুতরাং বর্তমান সরকার এই পলিসি অব্যাহত রাখছেন, এটা আমরা সমর্থন করি। আপনি শীত দ্বারা উঁচু করে থাকেন এভাবে, আমরা আপনার পেছনে আছি, সেটা নিয়ে আপনার ভাবার কিছু নেই। কিন্তু একই সাথে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে জুলাই জাদুঘরে কি জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী যে সমস্ত সেকশন গুলো ছিল কেন তুলে দিলেন? ফেলানির প্রদর্শনী যেখানে ছিল কেন সরিয়ে ফেললেন? কেন কাঁটাতারের বেড়া সংক্রান্ত যে একটা সেকশন ছিল সেটাকে কেন সরিয়ে ফেললেন? কেন মোদী বিরোধী আন্দোলনের ব্যাপারে যে সেকশনটা ছিল সেটা সরিয়ে ফেললেন? এটা কিন্তু আমাদের আবেগের সাথে জড়িত। আমাদের মুক্তি সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমাদের জনগণের যে সংগ্রামের ইতিহাস, আমার জাদুঘরে সেটা থাকতে হবে। কোনো কারণে, কোনো বিবেচনায়, কোনো নেগোসিয়েশনে এই জিনিস জাদুঘর থেকে অমিট হতে পারবে না। এটা আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, আপনারা এগুলোকে আবার পুনঃস্থাপিত করেন। আপনারা যদি এই সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, যতই রাজনৈতিক বিভাজন থাকুক, আমরা প্রত্যেকেই আপনার পেছনে আছি, আপনার পেছনে থাকবো। কিন্তু আপনি যদি ডিভাইড করেন, আপনি যদি নতজানু হওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন এটা বদলে যাওয়া বাংলাদেশ, মানুষ কিন্তু আপনাকে এইটা দেখতে চাইবে না এবং মানুষ কিন্তু তখন আপনার সাথে থাকবে না। আজকে এই যে সার্বভৌমত্ব নিয়ে আমরা কথা বলছি, সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের অনেক বেশি বেশি আলোচনা হওয়া প্রয়োজন। কারণ এই রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র যে সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে পারে, তার যে গোপন কৌশলগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত। বেশি বেশি আমাদের জনগণের মধ্যে সেই অ্যাওয়ারনেস ডেভেলপ করা উচিত যে আমরাও পারি। আমাদেরকে তুমি তুচ্ছ করবে, আমাদেরকে তুমি যখন তুমি এগিয়ে দেওয়ার ভয় দেখাবে, এইরকম রাষ্ট্র এবং জাতি যে আমরা না, এই আত্মবিশ্বাস আমার জাতির জনগণের প্রত্যেকটি যুবক, তরুণ, শিশু, কিশোরের মধ্যে এই আবেগ এবং এই উপলব্ধি সৃষ্টি করতে পারাটা সার্বভৌমত্ব রক্ষার জন্য অসম্ভব প্রয়োজন। জুলাই বিপ্লব সেই অসামান্য সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছে। আমরা যে পারি, ইন্ডিয়ান আর্মি ভয় দেখানো হচ্ছে, এই ভয় সেই ভয়, এইভাবে গুলি করবো, ওইভাবে আক্রমণ করবে, কিচ্ছু তো লাভ হয়নি।
আবু সাইদ এইভাবে দুহাত বাড়িয়ে বুলেটটাকে বুকে নিয়েছে, বিজয় অর্জন আমরা করেছি। জুজুর ভয় দেখিয়ে এই জাতিসত্তা, এই যে অসম্ভব স্পিরিটেড একটা জেনারেশন, তাদেরকে কখনো দমন করে রাখা যায় না। আমরা নতুন সূর্যোদয় দেখেছি, এবার এইটাকে মধ্য গগনে নিয়ে যাওয়ার জন্য যা যা করার আমরা এক এক করে করবো ইনশাল্লাহ। সেই যাত্রাপথে সবাই আসুন, একসাথে হাতে হাত রেখে